এখন যদি ও ওই জামাইয়ের সঙ্গে থাকতে স্বচ্ছন্দ বোধ না করে, সেটা তো করতেই পারে, সে স্বাধীনতা তো ওর আছে। আলবাত আছে। সমস্যা হচ্ছে আমাদের সোসাইটি, পাড়ার লোক, বাড়ির লোক, মানে ওর শ্বশুর বাড়ির লোক, ওর বাপের বাড়ির লোকও কেউই তো ব্যাপারটা মেনে নেবে না। সেটা তো তাহলে তোমাকেই ঠিক করতে হবে মা। তুমি কি করতে চাও এখন বলো? আমি তো ঠিক করেইছি, ঠিক তো আমার করাই আছে। আমি শুধু আপনার কাছে নিয়মগুলো জানতে এসেছি। একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি মা, তুমি যে সিদ্ধান্তই নিয়ে থাকো না কেন, দেখো আইনত তুমি এখনো ওই মানুষটির সঙ্গে কিন্তু বিবাহিত সম্পর্কে জড়িত আছো। যেহেতু কোনো আইনি পদক্ষেপ নাওনি, এই বিবাহিত সম্পর্কের থেকে বেরোতে গেলে তোমাকে কিন্তু আইনি পদক্ষেপ নিয়েই বেরোতে হবে। বুঝেছি আঙ্কেল, অনেক উপকার হলো আমার। আপনি যে কথাগুলো বললেন আমি সত্যি সত্যিই বুঝতে পারলাম, আর এটাও বুঝতে পারলাম যে আমার তখন কি ভুল হয়েছিল, কি করা উচিত ছিল তখন আমার, আর এখন আমাকে কি করতে হবে। এই তো মিষ্টি এসে গেছে, দাও দাও সবাইকে দাও। নে নে খা মিষ্টি খা, নাও খাও, তোমরা খাও খাও। এত খাওয়া যাবে নাকি তোর? আরে খা না বাবা। আমি অল্প করে একটু খাচ্ছি। খাও মা খাও। আপনি এনেছেন তাই আমি একটুখানি ভেঙে নিচ্ছি। আপনি নিশ্চয়ই আমার মানসিক অবস্থাটা বুঝতে পারছেন। আমার এখন কিছুই খেতে ইচ্ছা করছে না, মানে বেঁচে থাকার জন্য খেতে হয় তাই। ঠিক আছে, আমি একটু ভেঙে। বেশ, তাই খাও। কি হলো, তুমিও খাও মা। আঙ্কেল, আমি না এমনিতেই মিষ্টি খাই না, তো আপনি যখন এনেছেন আমি একটু ভেঙে নিচ্ছি। সিচুয়েশনটা খুবই কমপ্লিকেটেড। দেখ, দরকার হলে আমি কিন্তু তোকেই কন্ট্যাক্ট করব। অবশ্যই করবি। আমার পক্ষে যতদূর সম্ভব আমি এই কেসটায় সাহায্য করব। আচ্ছা, এমন যদি হয় যে উনি আমাকে ডিভোর্স দিতে চাইলেন না? হতেই পারে। সেক্ষেত্রে কন্টেস্ট হবে, তোমাকে ফাইট করতে হবে। ঠিক আছে আঙ্কেল, আসি তাহলে আজকে। এসো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।